জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদুল আজহার জামাত, লাখ লাখ মুসল্লির নামাজ আদায়, মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া, দেশবাসীকে ঈদ শুভেচ্ছা প্রধান উপদেষ্টার। কোরবানির বর্জ্য অপসারণের মিশনে ঢাকার 2 সিটি কর্পোরেশন 12 ঘন্টার মধ্যে শেষ করার ঘোষণা দেন উপদেষ্টা। লক্ষ্য অনুযায়ী বেশিরভাগ কাজ সম্পন্ন। কোরবানির পশুর চামড়া সংগ্রহে ব্যস্ত ব্যবসায়ী, জমজমাট সব আড়ত। সাভারের ট্যানারি শিল্পনগরীতেও ট্রাকের সারি, সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ। ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি, এপ্রিল সঠিক সময় নয় মন্তব্য মির্জা ফখরুলের। লেভেল প্লেইং ফিল্ড থাকলে রোডম্যাপ অনুযায়ী ভোটের আশা জামায়াত আমিরের। এবং ঈদ আনন্দে ভাসছে দেশ, কক্সবাজার সৈকতে ভ্রমণ পিপাসুদের উচ্ছ্বাস। সারা দেশে বিনোদন কেন্দ্রে পরিবার বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি, সিনেমা হলেও দর্শকের চাপ। প্রবেশের সময় সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ত্যাগের মহিমায় উদযাপিত পবিত্র ঈদুল আজহা জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। সর্বস্তরের মানুষের সঙ্গে নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা। নামাজ শেষে ঈদের শুভেচ্ছা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। মানুষে মানুষে ভেদাভেদ ঘুঁচে সুখী সমৃদ্ধ দেশ গড়ার প্রার্থনা করে ঘরে ফেরেন মুসল্লিরা। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টার ঈদের জামাতে অংশ নিতে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে মুসল্লিদের। নির্ধারিত সময়ের আগেই কয়েক স্তরের নিরাপত্তা বলয় পেরিয়ে কানায় কানায় ভরে ওঠে পুরো ঈদগাহ ময়দান। নামাজে শরীক হতে উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, রাজনৈতিক দলের নেতা, প্রধান নির্বাচন কমিশনার সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত হন। সকাল 7:30টার কিছু আগে ঈদগাহ ময়দানে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে নামাজে অংশ নেন প্রধান উপদেষ্টা। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মহান আল্লাহর দরবারে দুহাত তুলে দেশের কল্যাণ কামনা করেন মুসল্লিরা। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় ঈদগাহ ময়দান। মোনাজাত শেষে সবার সঙ্গে ঈদের নামাজ আদায় করতে পেরে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। দেশবাসীকে জানান ঈদের শুভেচ্ছা। বের হওয়ার পথে প্রধান উপদেষ্টাকে ঘিরে ধরেন মুসল্লিরা। ডক্টর ইউনূসকে কাছে পেয়ে তারাও জানান ঈদ শুভেচ্ছা। মুসল্লিদের প্রত্যাশা, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার যে বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল আজহা, তার আলো ছড়িয়ে পড়ুক সবখানে। শান্তি, সম্প্রীতি আর ভালোবাসায় ভরে উঠুক প্রিয় বাংলাদেশ। কুরবানির ত্যাগের মতোই একই মানসিকতা নিয়ে দেশ গঠনে এগিয়ে আসুক সবাই। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার 4টি জামাত। হাজার হাজার মুসল্লি একসঙ্গে আদায় করেন নামাজ। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তারা। ঈদুল আজহার প্রধান জামাতে শরীক হতে রাজধানীর জাতীয় ঈদগাহ অভিমুখে মুসল্লির ঢল। ধনী দরিদ্র ভেদাভেদ ভুলে সব শ্রেণী পেশার মানুষের স্রোত যেন মিলেছে এক মোহনায়। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই আনন্দ উৎসবে বড়দের সঙ্গী হয় শিশুরাও। রাজধানীর বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাতে এক কাতারে নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। অনেকেই প্রথমবারের মতো জাতীয় মসজিদে নামাজ আদায় করতে পেরে জানান উচ্ছ্বাস। এইখানকার নামাজের যেটা অনুভূতি, এটা অন্য কোথাও পাওয়া যায় না। এবার প্রথম আমার বাচ্চাদের নিয়ে আসছি। আমি যে এই জায়গায় আসছি এটার জন্য আমার অনেক ভালো লাগছে। জীবনে যে পাপ টাপ করেছি সবগুলো যেন আল্লাহ ধুয়ে মুছে ফেলে। নামাজ শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মানুষের
জন্য করা হয় বিশেষ মোনাজাত। মহান রবের দরবারে পশু কোরবানি যেন কবুল হয় সে আকুতি ছিল সবার কণ্ঠে। মানুষের উপরে ইসরায়েল যেভাবে মর্মাহত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার গায়েব দিয়ে মদত দান করুক। পশুর কুরবানির পাশাপাশি যাতে মনের পশুকেও আমরা কুরবানি দিতে পারি। অন্যায় বা একজনের সাথে রেষারেষি, এটা হলো ত্যাগের মহিমা। এই ত্যাগ যে করতে পারবে তার কোরবানিও কবুল হবে। মুসল্লিরা স্মরণ করেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আত্মোৎসর্গকারীদের, শহীদদের স্বপ্নের বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন তারা। আমরা অবশ্যই তাদের এই আত্মত্যাগ মনে রাখবো এবং তাদের জন্য প্রার্থনা করব। বৈষম্য দূর করাটা অনেক জরুরি, কারণ এই বৈষম্য থাকলে সমাজে অনেক অন্যায় অবিচার হয়। প্রত্যেকটা জায়গাতেই ত্যাগের মহিমা যেন ফুটে ওঠে। জাতীয় মসজিদে সকাল 7টায় প্রথম জামাত এবং পর্যায়ক্রমে আরও 4টি জামাত অনুষ্ঠিত হয়। ঈদুল আজহার দিনের মতো বছরের অন্যান্য দিনগুলো ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক, এমনটি প্রত্যাশা করছেন ঈদুল আজহায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আগত মুসল্লিরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের সবচেয়ে বড় 2 ঈদ জামাত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গৌড়ে শহীদ ময়দানে। বিভাগীয় শহরসহ প্রতিটি জনপদে ঈদের নামাজে ঢল নামে মুসল্লিদের। খুতবা ও মোনাজাতে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় ছিল বিশেষ দোয়া। আমার নামাজ, কোরবানি, জীবন মরণ সব মহান আল্লাহর জন্য নিবেদিত। পবিত্র কোরআনের মহান এই বাণী হৃদয়ে ধারণ করে ত্যাগের মহিমায় ভাস্বর ইসলামের অনুসারীরা। মহান রবের সমীপে ঈদুল আজহার জামাতে সমর্পণ। শনিবার কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ঢল নামে মুসল্লির। আশপাশের জেলা ও দূরদূরান্ত থেকে অনেকেই আসেন দেশের সবচেয়ে বড় ঈদের জামাতের অংশ নিতে। নিরাপত্তা নিশ্চিতে পুরো এলাকা কঠোর নজরদারিতে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। তামান পৃথিবীর যত মুসলমান আদি আছে সমস্তর জন্য দোয়া খাইরো এখানে। 230 জন মুকাব্বির সহ কয়েক লাখ মুসল্লি নিয়ে ঈদ জামাতের আয়োজন ছিল দিনাজপুরের ঐতিহাসিক গৌড়ে শহীদ ময়দানে। কাঁধে কাঁধ মিলিয়ে একই কাতারে হাজির হন তারা। উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জামিয়াতুল ফালাহ মসজিদে। কোরবানির ত্যাগের মহিমা থেকে শিক্ষা নিয়ে দেশ করার প্রত্যাশা মুসল্লিদের। আমাদের মনের পশুকে বিসর্জন দিয়ে আমরা সাধারণ মানুষের মাঝে আমরা যাতে বিলীন হয়ে যেতে পারি। সিলেটে হাজারো মুসল্লির সমাগম ঘটে ঈদের প্রধান জামাত ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আর ভ্রাতৃত্বের বন্ধন চিরজাগরুক থাকুক, এমন প্রত্যাশা ধর্মপ্রাণ মুসল্লিদের। আসুন আমরা সম্মিলিতভাবে আজকের দিনে যেভাবে আমরা ঈদুল আজহা পালন করছি, কাঁধে কাঁধ মিলে আমাদের নগরটাকে সেইভাবে পরিচ্ছন্ন রাখি। এছাড়া রাজশাহী, বরিশাল, খুলনা ও ময়মনসিংহ সহ দেশের প্রতিটি জনপদে ঈদুল আজহার জামাতে শরিক হন লাখ লাখ মুসল্লি। খুতবা ও মোনাজাতে বাংলাদেশ সহ মুসলিম উম্মার সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়। একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। নামাজ শেষে মহান রবের সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসলিমরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে কোরবানি করেছেন ধর্মপ্রাণ মানুষ। নিজ উদ্যোগেই পশুর তরল বর্জ্য পরিষ্কার করেন নগরবাসী। সিটি কর্পোরেশনের দেয়া ব্যাগে নির্দিষ্ট স্থানে রাখা বর্জ্য সংগ্রহ করছেন পরিচ্ছন্ন কর্মীরা। 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, লক্ষ্য অনুযায়ী বেশিরভাগ কাজ সম্পন্ন হয়েছে। পবিত্র ঈদুল আজহায় কুরবানির পশুর বর্জ্য অপসারণে 12 ঘন্টার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামে সিটি কর্পোরেশন। টার্গেট পূরণের লক্ষ্যে দিন পেরিয়ে রাতেও কর্মব্যস্ত পরিচ্ছন্ন কর্মীরা। এবছর 2 ছিটিতে বর্জ্য অপসারণে কাজ করছেন প্রায় 2000 মাঠকর্মী। দিনভর অক্লান্ত পরিশ্রম করে এরই মধ্যে 2 সিটির পাড়া মহল্লার অলিগলির বর্জ্য অনেকটাই অপসারণ করতে সক্ষম হয়েছেন তারা। আশা নির্ধারিত সময়ে শেষ করবেন কাজ। সবাই মিলে কাজ করলে পারবো, হাতে করলে পারা যায়। যতক্ষণ আমরা না পরিষ্কার হয় ততক্ষণ আমরা সবাই থাকবো।
এদিকে রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, লক্ষ্য অনুযায়ী 85% কাজ সম্পূর্ণ হয়েছে। পরিচ্ছন্নতার কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সন্ধ্যার মধ্যে আমরা 85%-এর উপরে কিন্তু ওয়েস্ট আমরা কালেক্ট করতে পেরেছি। কিছু কিছু জোনে অলরেডি আমাদের কনজারভেন্সি অফিসাররা হাটগুলোও প্রায় পরিষ্কার করে ফেলেছেন। সুতরাং এক ধরনের বড় টিমওয়ার্ক আমরা লক্ষ্য করছি। পচনশীল যে ময়লাগুলো আছে সেগুলো আগে কালেকশন করা হচ্ছে, অপচনশীল ময়লাগুলো আমরা গ্র্যাজুয়ালি কালেকশন করব। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দেন। ঢাকার 2টা সিটি কর্পোরেশন 12 ঘন্টার মধ্যে এবার পরিষ্কার পরিচ্ছন্নতা করার চ্যালেঞ্জ নিয়েছে। আমরা আশা করছি আজকে রাতের মধ্যেই পুরো ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতার যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা সম্পন্ন হবে। কোরবানির নামাজ শেষে সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় নিজ নিজ পছন্দের পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মানুষ। পশুর রক্ত নিজ উদ্যোগেই ধুয়ে ফেলেন নগরবাসী। বর্জ্য সিটি কর্পোরেশন থেকে সরবরাহ করা ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রাখেন অনেকে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। কোরবানি পশুর চামড়ার ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। রাজধানীর লালবাগের পোস্তা ও সাভারের আড়তগুলোতে আসছে পশুর চামড়া, তবে সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ বিক্রেতাদের। যদিও ট্যানারি মালিকদের দাবি, সরকার লবণযুক্ত চামড়ার দাম বেঁধে দিয়েছে, তাই অতিরিক্ত দাম দিয়ে কিনতে চান না তারা। গাড়ি ভর্তি করে কোরবানির পশুর চামড়া নিয়ে নারায়ণগঞ্জ থেকে সাভারের ট্যানারি পল্লীতে এসেছেন মৌসুমী ব্যবসায়ী বাদল মিয়া। পিস প্রতি ক্রয় মূল্য 700 থেকে 800 টাকা হলেও লাভ বিক্রয় মূল্য নিয়ে আছেন শঙ্কায়। 1900 টাকা রেট, এখন যদি 600-650 টাকা বলে, তাহলে যারা চামড়ার ব্যবসা করবে তারা কি মাঠে টিকতে পারবে? এদিকে ট্রাকের সারি জমেছে ট্যানারি পল্লীতে। লিল্লা বোর্ডিং এর অনেকেই বলছেন আশানুরূপ দাম মিলছে না। যে রেটটা ছিল মাগরিবের আগে ওইটাও আরো কমে গেছে। এখন এইভাবে আসলেই একটা পেরেশানির বিষয় হয়ে গেছে এবছর। মূলায় 650-680 টাকা, 700 টাকা মানে বিক্রি করতারি না। কেমিক্যাল কষ্ট বেশি, ওয়ার্কারের দাম বেশি, সব দিকে দাম বেশি। তবে সাভার ট্যানারি পল্লীতে এরই মধ্যে হাজার হাজার মৌসুমী শ্রমিক এসেছেন চামড়ায় লবণযুক্ত করতে। আর গাড়ি থেকে চামড়া নামানোর সঙ্গে সঙ্গেই লবণযুক্ত করতে ব্যস্ত হয়ে পড়ছেন তারা। এদিকে রাজধানীর লালবাগের পোস্তা এলাকায় চলছে কোরবানির পশুর চামড়া কেনাবেচা। তবে বিক্রেতাদের অভিযোগ, গতবারের তুলনায় বড় চামড়ার দাম 200 টাকা কমিয়ে 600 টাকা বলছেন ক্রেতারা। দরদাম নিয়ে রয়েছে নানা অজুহাত। বুক ভাড়া আশা নিয়েই অনেক কষ্ট করে কালেকশন করা হয়েছে চামড়া। এখন আইসে শুনতেছি যে টাকা কত দিবে এটা বলা পরে বলবো, আবার দেখলাম যে 600 টাকা করে বিক্রি করতেছে। বিদেশি ক্রেতা না থাকায় চামড়া রফতানি কমে গেছে বলেও জানান ব্যবসায়ীরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সরকারের বেঁধে দেওয়া দামে আড়তদাররা চামড়া না কেনায় চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামে প্রতি পিস চামড়ার দাম হাঁকা হচ্ছে মাত্র 200 থেকে 300 টাকা, অথচ সরকারি দর অনুযায়ী প্রতি পিস চামড়ার মূল্য 1000 টাকারও বেশি। এদিকে কুষ্টিয়া, খুলনা ও বগুড়ায় চামড়ার দাম নিয়ে হতাশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। শনিবার দুপুরের পর থেকেই চামড়াবাহী ট্রাক ও পিকআপ চট্টগ্রাম নগরীর মুরাদপুর আতুরার ডিপো এবং অক্সিজেনের আড়তে এসে দাঁড়ায়, কিন্তু চামড়ার দাম হাঁকা হচ্ছে মাত্র 200 থেকে 300 টাকা, অথচ প্রকৃত দাম অনেক বেশি। আমাদের সব চামড়া বিক্রি হচ্ছে 260 টাকা, এখানে মূলাইতেছে 300 টাকা, 350 টাকা। এবারের কোরবানির ঈদে ঢাকার বাইরে প্রতি বর্গ ফুট চামড়া 55 থেকে 60 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। সেই হিসেবে প্রতি পিস চামড়ার দাম 1000 থেকে 1150 টাকা, কিন্তু সরকার নির্ধারিত দরের চেয়ে কম দাম রাখছেন ব্যবসায়ীরা। লেবার, লবণ, তারপরে সবকিছু মিলে 500 টাকার উপরে, 500 টাকার লামান না, তো কস্টিংটা ওরা বুঝতেছে না। কাঁচা ওরা তো কাঁচা আমরা তো সরকারি রেট অনুযায়ী কিনতেছি। 500 টাকাও আছে, 700 টাকা আছে, 300 টাকা আছে, 250 টাকাও আছে, 400 টাকাও আছে, এক দাম। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরে গরুর চামড়া 800 থেকে 1000 টাকায় কিনছেন স্থানীয় ব্যবসায়ীরা। দাম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। সার যেগুলো ছিল এর মধ্যে কিছু খুদ বের হয়েছে, কাটা ছিল, তারপর বিভিন্ন রোগের কারণে ওগুলো দাম দিয়েছে 200 টাকা করে, আর ভালো যেটা ছিল ওটা 900 টাকা করে দিয়েছে। খুলনায় কোরবানির পরপরই পশুর চামড়া সংগ্রহ করতে শুরু করেন কাঁচা চামড়া ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীরা বলছেন চামড়ার দাম নিয়ে হতাশ তারা। যে রেট করেছে সেই রেটের সঙ্গে ঐক্যমত্য পোষণ করেছি, কিন্তু বুঝতে হবে যে আমরা তৃণমূল ব্যবসায়ী,
আমাদের মাথার উপরে আরও 2টা জায়গা আছে। সরকারি রেটের সঙ্গে আমাদের বিক্রির জায়গার রেটের কোনো তুলনা নেই। এদিকে বগুড়ায় কোরবানির পশুর চামড়া গড়ে 600 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। ছোট গরুর চামড়া বিক্রি হচ্ছে সর্বনিম্ন 300 থেকে 400 টাকায়। আড়তদারদের দাবি, ট্যানারি মালিকেরা বকেয়া পরিশোধ না করায় নগদ টাকার সংকটে অল্প দামে চামড়া কিনতে হচ্ছে। এছাড়া কুষ্টিয়ার চামড়া পট্টিতে দুপুরের পর থেকে ব্যবসায়ীরা চামড়া বিক্রির জন্য জড়ো হন। চামড়ার মোকামে প্রকারভেদে গরুর চামড়া সংরক্ষণ করতে 200 থেকে 250 টাকা এবং প্রকারভেদে ছাগলের চামড়ার জন্য 80 থেকে 100 টাকা খরচের কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। শামিমা শাম্মী, সময় সংবাদ। এপ্রিলে নির্বাচনের সঠিক সময় নয়, চিন্তা ভাবনা করে রোডম্যাপ ঘোষণা করা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডিসেম্বরে নির্বাচন হলে তা জাতির জন্য মঙ্গলজনক হবে বলেও মনে করেন তিনি। ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা ও মোনাজাত শেষে কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্যসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতা। এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টার দেয়া ভোটের সময় নিয়ে প্রথমে তাৎক্ষণিক, পরে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। জাতির প্রত্যাশা পূরণ হয়নি দাবি করে এবছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে দলটি। কেন ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত এর ব্যাখ্যা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল বলেন, রোজা, পাবলিক পরীক্ষা ও আবহাওয়ার কারণে নির্বাচনের সঠিক সময় নয় এপ্রিল। ভোটের এ সময় চিন্তা ভাবনা করে দেয়া হয়নি বলেও মনে করে বিএনপি। যে সময়টি নির্ধারণ করা হয়েছে, সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার যে প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরেই হ্যাঁ পাবলিক পরীক্ষা আছে। সুতরাং এই সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। মির্জা ফখরুল বলেন, ডিসেম্বরে নির্বাচন সম্ভব, যা হবে জাতির জন্য মঙ্গলজনক। বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম, জনগণের প্রত্যাশাও তাই ছিল। এই প্রত্যাশা জনগণের পূরণ হয়নি। মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। এর আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, গণতন্ত্রের প্রতি এখনও আস্থা রাখছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঈদ উপলক্ষে স্থায়ী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কথা জানান বিএনপি মহাসচিব। ঈদের শুভেচ্ছা বিনিময়ে শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে যান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, মির্জা আব্বাস, হাফিজউদ্দিন আহমদ, AZM জাহিদ হোসেন সহ শীর্ষস্থানীয় নেতারা। গৃহবন্দী থাকার সময় খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সুযোগ হতো না, তাই ঈদ উপলক্ষে নেত্রীর সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় তাদের কাছে একটি বিশেষ মুহূর্ত বলে উচ্ছ্বাস প্রকাশ করেন দলের মহাসচিব। গণতন্ত্রের প্রতি তার যে অবিচল আস্থা, সেই আস্থা তিনি সবসময় প্রকাশ করেন এবং তার প্রতিটি কথার মধ্যে আমরা সেই বিষয়টা দেখতে পাই যে গণতন্ত্রের প্রতি তার যে আস্থা, তার যে অনুরাগ এবং তিনি যে বিশ্বাস করেন যে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থাই ঠিক সেইভাবে আপনার রাষ্ট্রের উপকার করতে পারে না। তিনি সুস্থ আছেন, ভালো আছেন, আগের চেয়ে ইনশাআল্লাহ ভালো আছেন। জাতি যেন তেন নির্বাচন চায় না মন্তব্য করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব। শনিবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তুলাপুর ঈদগাহে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার, সংস্কার এবং জুলাই ঘোষণাপত্র দ্রুত শেষ করায় জোর দেন জামায়াত আমির। পরে দলীয় নেতাকর্মী ও নিজ গ্রামের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে,
তারপরে জুলাই ঘোষণা সেটা হবে। এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না, আর জাতি যেন তেন কোনো নির্বাচন চায় না। ক্ষুধার কষ্ট ভুলিয়ে দিয়েছে নতুন জামা কেনার স্বাদ। তাই রাজধানীর পথ শিশুদের ঈদ কাটে অনেকটা নির্লিপ্তে, নির্জনে। সুবিধাবঞ্চিত এসব শিশুদের ঈদের দিন কাটানোর গল্প শুনেছেন সহকর্মী অন্তরা সেন। ক্যামেরায় ছিলেন SM সালাউদ্দিন। ভাত খাই না, আজকে খাইতে চাই। ক্ষুধার কাছে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। 2 দিন ধরে ভাত না খাওয়া কলিমের কাছে ঈদের আনন্দ যেন সেই পূর্ণিমার চাঁদ। ঈদ আসে, ঈদ যায়, কিন্তু তা কখনোই এই শিশুদের জন্য উৎসব হয়ে ওঠে না। দুবেলা দুমুঠো খাবার জোটানো যেখানে সংগ্রামের বিষয়, সেখানে ঈদ উদযাপন করার সুযোগ মেলা ভার। নতুন জামা কাপড় নাই, তাই যে নামাজ পড়ি নাই, পোলা করবে এগুলো মা আমার খোঁজ লয় না। বাপের কাছে গেলে সৎ মা করে মারে, রাতে একটা আঙ্গেল কইছে ভাত কিনে দেয় নাকি। যে বয়সে ঈদের খুশিতে মা বাবার হাত ধরে ঘুরে বেড়ায় সোনামণিরা, সে সময় সংসারের হাজারটা দায়িত্ব মাথায় নেয়া এই শিশুদের নেই নতুন জামা কেনার সামর্থ্য। তাই নিজেদের মতো করেই ঈদের আনন্দ খোঁজে তারা। মজা খামু, চিপ খামু, আইসক্রিম খামু, মাংস দিয়া ভাত খামু, একটা পাঞ্জাবি আর একটা টুপি আর একটা পায়জামা কিনতে চাই। দারিদ্র্যের জালে বন্দী এসব শিশুদের যেমন নেই 3 বেলা সুষম খাবারের নিশ্চয়তা, তেমনি তাদের কাছে অধরা ঈদের আনন্দ। তবে ঈদের খুশিতে ভাগ ছিল এদেরও। সব বিভেদ বৈষম্য ভুলে এসব সুবিধাবঞ্চিত পথশিশুরাও যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে, এজন্য এগিয়ে আসবে সরকার, সামাজিক সংগঠন সহ বিত্তবানরা, এমনটাই প্রত্যাশা সকলের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ঈদে জমজমাট সিনেমা ইন্ডাস্ট্রি। মুক্তি পেয়েছে 6টি সিনেমা, যেগুলোতে অভিনয় করেছেন দেশের নাম করা সব তারকারা। আছেন শাকিব খান, আরেফিন শুভ, শরীফুল রাজ, যাদের বিপরীতে অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর, পূজা চেরিরা। তাই তো ঈদের দিনও হলগুলোতে ভিড় ছিল সিনেমা প্রেমীদের। বিস্তারিত জান্নাতুল দোলনার রিপোর্টে। ঢাকার সিনেমা ইন্ডাস্ট্রিতে ঈদ মানেই যেন প্রাণের সঞ্চার। এ সময় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি যেন ঘুরে দাঁড়ায় সদর্পে। বৃষ্টি আর ঈদের নানা ব্যস্ততার মাঝেই সিনেমা প্রেমীদের পদচারণায় সরগরম রাজধানীর সিনেমা হলগুলো। পছন্দের সিনেমা দেখে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তারা। তাণ্ডব বেশ, বিশেষ করে এই যে এরকম একটা ড্যান্স দেয় আর ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা মানে অসাধারণ। ইন্ডাস্ট্রিতে যদি ভালো কোনো নায়ক থাকে সেটা শাকিব খান। এদিকে নিজের সিনেমা দেখতে হলে হলে ঘুরেছেন তারকারাও। ভক্ত দর্শকের সঙ্গে বসে সিনেমা দেখার পাশাপাশি জানিয়েছেন অনুভূতির কথাও। দর্শক হিসেবে সিনেমা হলে বসে সিনেমাটা দেখলাম, মানে আমি তো বলবো আমার 200% পয়সা উসুল। তাণ্ডবে আমরা যেটা ঘটিয়েছি এটা বাংলাদেশে হয় নাই, ইভেন আমাদের পার্শ্ববর্তী বাংলা ইন্ডাস্ট্রিতে এটা হয় নাই। তো এটা আমরা ঘটাই দিচ্ছি, এটা আমাদের আসলে সেলিব্রেট করা উচিত। দর্শক যেভাবে করে গানটার সময় আসলে লিচু বাগান বলছিল, সবকিছু মিলিয়ে আসলে দুর্দান্ত একটা এক্সপেরিয়েন্স। এবার ঈদের 6টি সিনেমা ভিন্ন ভিন্ন ধাঁচের গল্প বলবে, যেগুলোর ট্রেলার ও আইটেম সঙ্গে ইতোমধ্যে মাত হয়েছেন অনেক দর্শক। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা। ঈদ আনন্দে ভাসছে দেশ। কক্সবাজার সৈকতে ভ্রমণ পিপাসুদের উচ্ছ্বাস। সারা দেশে বিনোদন কেন্দ্রে পরিবার বন্ধুদের নিয়ে ঘুরছেন ভ্রমণ পিপাসুরা। ঈদের প্রথম দিন সকালে কক্সবাজার সমুদ্র সৈকতে তুলনামূলক কম ভিড় থাকলেও বিকেলে বদলে যায় সে দৃশ্য। লাবণী, সুগন্ধা, কলাতলী সৈকতের প্রতিটি পয়েন্টে ঢল নামে পর্যটকের। সূর্যাস্ত উপভোগে সমুদ্রের পাড়ে ভিড় করেন হাজারো মানুষ। কেউ কেউ সাগরকে পেছনে রেখে তোলেন ছবি, কেউ বা উপভোগ করেন ঠান্ডা বাতাস আর ঢেউয়ের গর্জন। সূর্যাস্ত দেখা যায়, খুব ভালো লাগে। এগুলি দেখলেই মনের ক্লান্তি, কষ্ট এগুলি সব মুছে যায়। দীর্ঘতম সমুদ্র সৈকত, এটা তো একটা বাড়তি আনন্দ যোগ করে সবসময়। কোনো পর্যটকরা নির্বিঘ্নে নিরিবিলি নিরাপদভাবে তাদের এই সাগর দর্শন করতে পারে, এর জন্য আমরা সদা তৎপর আছি।
এদিকে সিলেট শহরের এমএজি ওসমানী শিশু উদ্যানে ছিল চোখে পড়ার মতো ভিড়। বিকেলের পর থেকে শিশু, তরুণ তরুণী আর পরিবার নিয়ে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে উদ্যানটি। অনেক মজা হচ্ছে, গাড়িতে অনেক মজা করছি আমরা সবাই মিলে। আমার চাচুর সাথে আসছি, অনেক ভালো লাগছে। পুরো ঈদের ছুটিতে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে লাখো পর্যটক ভিড় করবে বলে আশা সংশ্লিষ্টদের। আর ভ্রমণ পিপাসুদের নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। ঈদের টানা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত পাহাড়কন্যা বান্দরবান। ইতোমধ্যে বুকিং হয়ে গেছে জেলার বেশিরভাগ হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস। এদিকে দীর্ঘদিন পর রুমা ও থানচি উপজেলার ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনএ জাকির। নাগরিক জীবনের কর্মব্যস্ত কোলাহল ছেড়ে ছুটির দিনে অবকাশ যাপনে পাহাড় প্রিয়রা ছুটে আসে পাহাড়কন্যা বান্দরবানে। প্রতি ঈদের ছুটিতে পর্যটকের ঢল নামে এই পার্বত্য জেলায়। এবারও ঈদুল আজহার টানা ছুটিতে প্রচুর পর্যটকের সমাগম ঘটবে এই জেলায়। ইতিমধ্যে বুকিং হয়ে গেছে বেশিরভাগ হোটেল, মোটেল, রিসোর্ট। পর্যটক পরনে শেষ সময়ে ধোয়া মোছায় ব্যস্ত সময় পার করছে হোটেল ব্যবসায়ীরা। ছুটিতে আমরা ভালো সাড়া পাচ্ছি এবং রুমা থানচি ওপেন হতে আমরা খুব খুশি। আশা করছি আসামের পর্যটক পাবো। 30% পর্যন্ত মূল্য ছাড় ঘোষণা করেছি। পর্যটন সংশ্লিষ্ট আছে সবাই কিন্তু পর্যটকদের বরণ করার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। এদিকে 6 জুন থেকে রুমা ও থানচি উপজেলার ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন। শর্ত মেনে এই দুই উপজেলার দর্শনীয় স্থানে ভ্রমণ করতে পারবে পর্যটকরা। দীর্ঘ 13 মাস পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। 50% পর্যটক রুমা এবং থানচির উদ্দেশ্যে আসে। এই দুইটা বন্ধ থাকাতে কিছু পর্যটকের ভাড়া ছিল, সেটা ইনশাআল্লাহ কাটিয়ে উঠবে বলে আমরা আশা করতেছি। যখন পর্যটক কেন্দ্রগুলো অনেকদিন ধরে বন্ধ ছিল, সেটা অনেকটাই প্রভাব পড়েছে আমাদের ব্যবসার উপরে। বন্ধটা খুলে দেওয়াতে পর্যটক এখন আরো বেশি করে উন্মুখ হয়ে আসবেন, বান্দরবানে ঘুরে যাবেন, সেটা আমাদের জন্য একটা পজিটিভ। পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে নিরাপত্তা জোরদারের কথা জানায় ট্যুরিস্ট পুলিশ। সিভিল পোশাকেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি দূরবর্তী থানচি এবং অন্যান্য দূরবর্তী যে পর্যটক স্পটগুলো আছে, জেলা পুলিশের সাথে সমন্বয় করে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। জেলায় পর্যটকদের জন্য রয়েছে শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও 4 শতাধিক চাঁদের গাড়ি। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে রাঙামাটিতে ক্ষতির মুখে সড়ক ও জনপথ বিভাগের অধীনে থাকা বেশ কয়েকটি সড়ক। এতে চলাচলে বেড়েছে ঝুঁকি। স্থানীয়রা বলছেন, ভারী বর্ষণ অব্যাহত থাকলে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে সড়ক যোগাযোগ। তাই দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের ঘাগড়ার কলাবাগান এলাকা। পাহাড়ি ঢলে ধসে গেছে সড়কের পাশের মাটি। বিলীন একটি বসতঘর, যার চিহ্ন এখনও পড়ে আছে ক্ষতিগ্রস্ত এলাকায়। ঝুঁকিতে আরও অন্তত 2টি বাড়ি। রাঙামাটির কাউখালী উপজেলার অন্তত 20 কিলোমিটার এলাকার পানি প্রবাহিত হয় কলাবাগানের ছড়া দিয়ে। সেই ছড়ার মধ্যে স্থাপনা নির্মাণ করে পানি প্রবাহ কমানোর চেষ্টা করছেন স্থানীয়রা। তারপরেও বিলীন সড়কের পাশের 10 ফুট ভূমি। এতে ঝুঁকিতে পড়েছে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়ক। বিভিন্ন স্থান থেকে মাটি সরে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। সামনে দিয়ে যদি ওয়াল না দিই, তাহলে আমার বাড়িটাও টিকবে না। বাড়ি ভেঙে যেতেছে, আমাদের যাইবার মতো কোনো জায়গা নেই। বানতে কিন্তু এই যে কিছুদিনের ভিতরে আগে কিন্তু এখানে বসত বাড়ি ঘর সব ছিল। এইসব একটা ভাঙিয়ে গেলে আমাদের যাতায়াতের অবস্থা খুবই খারাপ হবে। আমাদের অনেক রিস্ক গাড়ি চালাইতে। এদিকে দেয়াল নির্মাণ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা। এখানে একটা প্রোটেক্টিভ ওয়ার্কের কাজ করব, যেন ভবিষ্যতে এখানে কোনো যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত না হয়। সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে গেল সপ্তাহের টানা বর্ষণে জেলায় বিভিন্ন সড়কের অন্তত 7টি স্থানে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। সময় সংবাদ, রাঙামাটি। বাংলাদেশের পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ায় শনিবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে ত্যাগের মহিমায় দেয়া হয় পশু কোরবানি।
ভারতের দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। এছাড়া মালয়েশিয়ার বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। শনিবার ভারতে উদযাপিত হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মুসল্লি নামাজ আদায় করেন। নামাজের আগে ঈদুল আজহা ও কুরবানির তাৎপর্য তুলে ধরা হয়। সংঘাত হানাহানি বন্ধ করে ধর্ম বর্ণ নির্বিশেষে একে অন্যের পাশে থাকার কথা জানান মুসল্লিরা। গাজার ফিলিস্তিনিদের উপর হামলা বন্ধের আহ্বান জানান তারা। আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে। এখন অনেক জায়গায় যুদ্ধ চলছে, তাই আমাদের একসাথে থাকতে হবে। সব ধর্মের মানুষকে মিলেমিশে থাকতে হবে। আমরা ফিলিস্তিনের মুসলিম ভাইদের জন্য দোয়া করছি। তারা অনেক ত্যাগ স্বীকার করছেন। আমরা দোয়া করি তারা যেন একটি সুন্দর ঈদ উদযাপন করতে পারেন। আপনি ঈদ अच्छे से बनाएं। जो কুরবানি नहीं कर सकते, যারা কোরবানি দিতে পারছে না বা যারা গরিব ও নির্যাতিত, আমি চাই তাদের সঙ্গে আমার অংশ ভাগ করে নিতে। আমি তাদের যেভাবে পারি সাহায্য করতে চাই। পাকিস্তানেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় উদযাপন করা হয় ঈদ। সকালে ঈদের নামাজ আদায়ের পর আল্লাহর নৈকট্য লাভের আশায় দেয়া হয় পশু কুরবানি। দক্ষিণ কোরিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয় রাজধানী সিউলের কেন্দ্রীয় মসজিদে। পরিবার ছেড়ে বিদেশের মাটিতে ঈদ উদযাপন করেন প্রবাসী বাংলাদেশিরা। আমি গত 3 বছর এখানে আছি। প্রতিটা ঈদেই পরিবারকে খুব মিস করি, আত্মীয় স্বজনদেরকে মিস করি। আমাদের আনন্দ উৎসবগুলো হচ্ছে এই নামাজকে ঘিরেই, তো আমরা এখানে সবাই মোটামুটি একসাথে হয়েছি। প্রবাসীদের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। দক্ষিণ আফ্রিকায় মুসলিম অধ্যুষিত কেপটাউন, প্রিটোরিয়া, জোহান্সবার্গ, কুইন্সটাউন সহ প্রায় প্রতিটি শহরে ঈদের জামাত পরিণত হয় মুসলমানদের মিলন মেলায়। ঈদের নামাজ শেষে কোলাকুলি আর কুশল বিনিময়ের মধ্য দিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করেন তারা। একই দিনে মালয়েশিয়াতেও উদযাপন করা হয় ঈদ। রাজধানী কুয়ালালামপুর থেকে শুরু করে বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করেন। পরিবার ছাড়া একটা দুঃখ থেকে যায়, পরিবার ছাড়া যে আমরা ঈদ করতেছি। বিদেশের বাড়িতে ঈদ করি, আসলে আমরা সবাইকে, আমাদের বাবা মা আত্মীয় স্বজন সবাইকে আসলে আমাদের সবাইকে মিস করি। সবাই মিলে আমরা এখানে খুব আনন্দ সহিত ঈদ কাটাচ্ছি। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় পালিত হয় পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশের সঙ্গে একই দিনে ঈদ হওয়ায় আনন্দের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। শনিবার সাপ্তাহিক ছুটির প্রথম দিন হওয়ায় প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে পরিবার নিয়ে ঈদের জামাতে হাজির হন হাজারো মুসল্লি। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরাও জামাতে ঈদের নামাজ আদায় করেন। রাইসা জান্নাত, সময় সংবাদ। সোমবার যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের এই সফরকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। প্রধান উপদেষ্টার সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও উৎসাহ। 4 দিনের সফরে সোমবার যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা 3য় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন বলে জানা গেছে। 11 জুন ডক্টর মোহাম্মদ ইউনূস ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন প্রবাসী বাংলাদেশিরা। এরই মধ্যে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে নানা প্রস্তুতি নিয়েছেন তারা। সফর ঘিরে প্রবাসীদের বিভিন্ন দাবি দেওয়ার বিষয়টিও সামনে আসছে। দেশের প্রয়োজনে, সংস্কারের প্রয়োজনে, দেশমাতৃকা দেশপ্রেমের প্রয়োজনে আমরা উনাকে স্বাগত জানাবো, উনাকে সম্মাননা দেব। বাংলাদেশের অনেক কিছু চাওয়া পাওয়ার আছে এই ডক্টর ইউনূসের কাছে, কাজে আমাদের প্রয়োজনে আমরা উনাকে সহযোগিতা করতে চাই। আমরা আশা করি যে এই ব্রিটেনের সাথে বাংলাদেশের একটি ভালো ব্যবসায়িক সম্পর্ক উন্নত হবে। সম্প্রতি পূর্ব লন্ডনের বাংলাপাড়া পরিদর্শনে যান ব্রিটিশ রাজা 3য় চার্লস। স্থানীয় কমিউনিটির সঙ্গে আলাপচারিতার সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গ উঠে আসে। রাজা 3য় চার্লস ডক্টর ইউনূসের সঙ্গে তার সম্পর্কের কথা বলেন। খুব ভালো সম্পর্ক তাদের। ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফরে বেশ খুশি তিনি। এদিকে ডক্টর ইউনূসের সফরের সময় লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সম্ভাব্য সাক্ষাৎ নিয়েও চলছে জোর আলোচনা। যদিও বিষয়টি এখনো অনিশ্চিত, তবুও রাজনৈতিক মহলে এ নিয়ে চলছে নানা জল্পনা। রাইসা জান্নাত, সময় সংবাদ। দেখছেন প্রবাসের সময়।
ঈদের আনন্দ ছুঁয়ে গেছে জাতীয় ফুটবল দলের ক্যাম্পেও। সকাল 7টায় শাহবাগ চাঁদ মসজিদে জামাতে ঈদুল আজহার নামাজ আদায় করেন হামজা, জামাল, ফাহমেদুলরা। এ সময় ভক্তদের ছবির আবদার মেটাতে হয় তারকা ফুটবলারদের। ঈদ উপলক্ষে জামালদের বেলা 2টা পর্যন্ত ছুটি দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তবে বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে নামে লাল সবুজের প্রতিনিধিরা। ইংল্যান্ড, কানাডা কিংবা ইতালি সব মিলেমিশে একাকার জাতীয় ফুটবল দলের ক্যাম্পে। লাল সবুজের পরিচয় পরিবারে পরিণত করেছে হামজা, জামালদের। জাতীয় দলের ব্যস্ততায় পরিবার সঙ্গে না থাকলেও ঈদের আনন্দ মাটি হয়নি ফুটবলারদের। একটা ফ্যামিলি, আমরা ওভাবেই আসলে মানায় নিচ্ছি সবকিছু। আমাদের মেন ফোকাসটা হচ্ছে যে আমরা 10 তারিখ ইনশাল্লাহ সিঙ্গাপুরের বিপক্ষে একটা ভালো রেজাল্ট করে দেন আমরা ঈদ উদযাপন করব। এর আগে সকাল 7টায় শাহবাগ চাঁদ মসজিদে ঈদের নামাজে অংশ নেন খেলোয়াড়রা। সবার সাথে মিলে জামাতে নামাজ আদায় শেষে ভক্তদের ছবি তোলার আবদার মেটাতে হয় লাল সবুজ প্রতিনিধিদের। ঈদ উপলক্ষে বেলা 2টা পর্যন্ত ফুটবলারদের ছুটি দেয় টিম ম্যানেজমেন্ট। এই সময়ে চাইলে পরিবারের সদস্যদের সঙ্গে টিম হোটেলে কিংবা বাসায় গিয়ে দেখা করার সুযোগ পাবেন তারা। আমরা যেহেতু একটা ন্যাশনাল ক্যাম্পে আসছি, সো আমাদের একটা দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে দেশের প্রতি। সো ওইরকম খুব একটা কোচ আমাদের জন্য কিছু রাখে না, বাট 2টা পর্যন্ত ফ্রি রাখছে। যদি কেউ ফ্যামিলি নিয়ে বাইরে যেতে চায় বা কারো ফ্যামিলি যদি হোটেলে আসে, সো সেই সময়টা কাটাইতে পারে। ঈদের আবহ একপাশে রেখে বিকেলেই অনুশীলনে ফেরে টিম বাংলাদেশ। ক্লোজ ডোরে চলে ট্রেনিং সেশন। এদিন স্কোয়াডের সদস্যদের নিয়ে বাইরে ঘুরতে যাবার পরিকল্পনা থাকলেও তা বাতিল হয় শেষ মুহূর্তে। জয়টা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। ঈদের আনন্দটা জয় দিয়েই যেন দেশবাসীকে দিতে পারি, সেটাই হলো আমাদের সবার চাওয়া। সিঙ্গাপুর ম্যাচের আগে আরও 2 দিন অনুশীলন করবে বাংলাদেশ। 10 তারিখে সন্ধ্যায় গ্রুপের শীর্ষে ওঠার মিশন টিম জামাল ভুঁইয়ার সামনে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। নিজ নিজ এলাকায় ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। পরিবারের সদস্যদের নিয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, রিশাদ হোসেনরা। এ সময় ক্রিকেট দলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। পেছনের ব্যর্থতা ভুলে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা টাইগারদের। মাঠে ব্যস্ততার কারণে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ কমই মেলে ক্রিকেটারদের। আসন্ন শ্রীলঙ্কা সিরিজের আগে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ গ্রামে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বাড়ির পাশের ঈদগাহে নামাজ আদায় করেছেন তিনি। নামাজ শেষে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন শান্ত, মিটিয়েছেন ভক্তদের সেলফির আবদারও। পেছনের ব্যর্থতা ভুলে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেছেন শান্ত। সামনে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা সিরিজ শ্রীলঙ্কার সাথে। আমাদের টেস্ট ওয়ানডে এবং টি20 খুবই গুরুত্বপূর্ণ। যে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে, সো শ্রীলঙ্কার সাথে ম্যাচ দিয়ে আমাদের এটা শুরু হবে। সো খুব ইম্পর্টেন্ট 2টা টেস্ট ম্যাচ। সো আমি আশা করব যে সামনের যেই শ্রীলঙ্কা সিরিজটা শুরু হবে, এখান থেকে বাংলাদেশ দল আগের থেকে বেটার পারফরমেন্স করবে। এদিকে বগুড়ায় ঈদুল আজহার নামাজ আদায় করতে জনসাধারণের কাতারে মিশে গেছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। নিজ গ্রামে ছেলে এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে নামাজ আদায় করেছেন মুশি। নামাজ শেষে এলাকাবাসীর সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এই উইকেট রক্ষক ব্যাটার। এ সময় তার পরিবার ও জাতীয় দলের জন্য দোয়া চেয়েছেন মুশফিক। এই সিনিয়র ক্রিকেটারের প্রত্যাশা ব্যর্থতা ভুলে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ঘুরে দাঁড়াবে টাইগাররা। সবাইকে ঈদুল আজহার ঈদ মোবারক জানাই। সামনে আমাদের বাংলাদেশ টিমের অনেক খেলা আছে এবং ইনশাল্লাহ আশা করছি আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার। হয়তোবা একটু অতীতে একটু আমাদের এখন রিসেন্টলি একটু পারফরমেন্স খারাপ হচ্ছে, বাট ইনশাল্লাহ আমি আশাবাদী যে শ্রীলঙ্কা সিরিজ থেকে বাংলাদেশ টিম আগের মতো ইনশাল্লাহ ফর্মে আবার ফিরে আসবে। আকর্ষণীয় সাজে ঈদ উদযাপন করেছেন শরীফুল ইসলাম। সৌদি শেখের বেশ ধরে ঈদগাহে হাজির হন তিনি। নামাজ শেষে এলাকাবাসীর খোঁজ খবর নেন এই পেসার। ছবি তুলে ভক্তদের আবদারও মেটান শরীফুল। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ পালন করতে পেরে আনন্দিত পঞ্চগড়ের এই কৃতি সন্তান। এদিকে নীলফামারীতে দেখা যায় সাদা শীদে রিশাদ হোসেনকে। পরিবার নিয়ে নামাজ আদায় করেছেন টাইগার বোলার রিশাদ হোসেন। এ সময় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। ঈদুল আজহা উপলক্ষে সবাই দেশবাসীকে অনেক অনেক শুভেচ্ছা এবং সবাই দোয়া করবেন আমাদের জন্য।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। পরিবার নিয়ে নামাজ আদায়ের পর বাবা ও সন্তানের সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাসকিন আহমেদ। আর কোরবানির পর এক ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া ফেসবুকে পোস্ট করেছেন মুস্তাফিজ, নাইম শেখ, মুমিনুল সহ আরও অনেক ক্রিকেটার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদুল আজহার জামাত, লাখ লাখ মুসল্লির নামাজ আদায়। মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া, দেশবাসীকে ঈদ শুভেচ্ছা প্রধান উপদেষ্টার। কোরবানির পশুর চামড়া সংগ্রহে ব্যস্ত ব্যবসায়ী, জমজমাট সব আড়ত। সাভারের ট্যানারি শিল্পনগরীতেও ট্রাকের সারি, সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ। এবং ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি, এপ্রিল সঠিক সময় নয় মন্তব্য মির্জা ফখরুলের। লেভেল প্লেইং ফিল্ড থাকলে রোডম্যাপ অনুযায়ী ভোটের আশা জামাত আমিরের। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ে।